অনেক সময় আমরা যখন বিপদে পড়ি তখন সেই বিপদ থেকে বাঁচতে আমরা সেই ঘটনাস্থল থেকে দূরে চলে যেতে চাই, কিন্তু এরকম পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কি আমরা সেই বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি? আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি বিপদ আমাদেরকে তাড়া করে। তখন আমাদের কি কর্তব্য? কিভাবে আমরা এই সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি? আমাদের কি এমন কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন আছে যে আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে সমর্থ? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস আমাদের এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, বাইবেল থেকে এই যে ধারাবাহিক আলোচনায় বিশেষভাবে আপনি উপকৃত হচ্ছেন। ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছে, আপনার জীবনে আপনি তা ব্যবহার করতে সমর্থ হচ্ছেন। একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মতামত আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন। আসুন আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করি। যিশুর চরণে নিও হে শরণ, যিশুর চরণে নিও হে শরণ, সঁপে দিয়ে প্রাণ মন জয় গান সুরে যিশু নাম, কম্পিত কে ভুবন, করো জয় গান সুরে যিশু নাম, কম্পিত কে ভুবন। আমরা আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে গীত সংহিতা পুস্তক থেকে আলোচনা করছি। আমরা ইতিমধ্যেই এই গ্রন্থের
প্রথম 10টি অধ্যায় বা গীতসংহিতা 10 পর্যন্ত আলোচনা করেছি। আমাদের গত পর্বে 10 সংখ্যার গীতে আমরা দেখেছি যে সেটা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় প্রকাশ করে। সমস্ত মানুষের বিচার করে সমস্ত মন্দতা, সমস্ত দুষ্টতাকে বিনষ্ট করবেন আর তিনি নিজের রাজত্ব প্রতিষ্ঠা করবেন পবিত্র ও বিশ্বাসী মানুষদের সাথে। তারপর তিনি অনন্তকালের জন্য শাসন করবেন। 11তম গীতটিও দাউদের রচনা। যদিও আমরা জানতে পারি না যে তিনি তার জীবনের ঠিক কোন সময়ে এই গীতটা রচনা করেছিলেন, কিন্তু নিশ্চিতভাবে একথা বলতে পারি যে তার জীবনের তাড়না ও পরীক্ষার কোনো একটা মুহূর্তে তিনি এই গীতটা রচনা করেছিলেন। এই গীতের মূল বিষয়বস্তু হলো ধার্মিকের পরীক্ষা। এটা আরম্ভ হয়েছে ইসরায়েলের সেই মহান রাজার হৃদয়ের অন্তঃস্থল থেকে নির্গত হওয়া আরেকটি অভিব্যক্তির মাধ্যমে। তিনি বলেছেন যে তাকে তার নিকটস্থ লোকেরা উপদেশ দিচ্ছেন যেন তিনি তার সংকট থেকে দূরে চলে যান, কিন্তু তিনি সেটা করতে চান না, কারণ তিনি সদাপ্রভু ঈশ্বরের শরণ নিয়েছেন। রাজা দাউদ হয়তো এই গীতটি রচনা করেছিলেন অবশালোমের বিদ্রোহের সময়। অবশালোমের অনুগত লোকেরা রাজা দাউদকে হত্যা পর্যন্ত করতে প্রস্তুত ছিল। স্বভাবতই দাউদের পক্ষে থাকা লোকেরা তাকে দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছিল, কিন্তু রাজা দাউদ রাজি হননি। তিনি বরং ঈশ্বরের উপরেই নির্ভর করা মনস্থ করেছিলেন। রাজা দাউদ ও তার সেনারা ঈশ্বরের করুণায় অবশালোমের বিদ্রোহ দমন করতে সমর্থ হয়েছিলেন। যদিও পুত্রের মৃত্যুতে রাজা দাউদের মন ভেঙে গিয়েছিল, যা থেকে সম্ভবত কোনোদিনই তিনি মুক্ত হতে পারেননি। গীত রচয়িতা বলেছেন যে ঈশ্বর স্বর্গ থেকে সব কিছু লক্ষ্য রাখছেন এবং সেখান থেকে তিনি ধার্মিক ও অধার্মিক সবার পরীক্ষা করছেন। যারা ধার্মিক, যারা দুষ্ট, তারা সবাই ঈশ্বরের ঘৃণার পাত্র এবং তিনি তাদের ধ্বংস করবেন। অন্যদিকে ধার্মিকরা তাদের জীবনে তার উপস্থিতি অনুভব করতে পারবেন। 12 গীতটা অনেকটাই এর আগের গীতের মতো। এর মূল বিষয়বস্তু হলো মহাক্লেশের সময়ে ধার্মিকতার মধ্যে ধার্মিকেরা। গীতটি চূড়ান্তভাবে ইসরায়েলের ঈশ্বরীয় অবশিষ্টাংশ এবং ধার্মিক পরজাতীয়দের উপরে আসা মহাক্লেশের দিনগুলির চূড়ান্ত পরিপূর্ণতার বিষয়ে উল্লেখ করে। এই গীতের শুরুতে গীতরচক মানুষের মনের মধ্যে সৃষ্টি হওয়া ঈশ্বরের প্রতি অবিশ্বাসের কথা উল্লেখ করেছেন। তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, কিন্তু তিনি বলেছেন যে ঈশ্বর একদিন এই সমস্ত মন্দ ও মিথ্যা ভাষণ বন্ধ করে দেবেন, তাদেরকে ধ্বংস করবেন। যারা দুঃখী, যারা ঈশ্বরের পরিত্রাণের জন্য আকাঙ্ক্ষী, তিনি তাদের সবার উদ্ধার করবেন, পরিত্রাণ দেবেন। 11 ও দ্বাদশ গীত নিয়ে আমরা আসুন আরও গভীরে গিয়ে আলোচনা করি, বিস্তারিতভাবে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব 11 গীত থেকে, যার কিছুটা আলোচনা করেছিলাম গত অনুষ্ঠানের শেষে। এই 11 গীত হল ধার্মিকের পরীক্ষা, এবং এই গীতটি সম্ভবত দাউদ যখন সমস্যার মধ্যে পড়েছিলেন, দুঃখ যাতনার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তখন এই গীতটি লিখেছেন। 11 অধ্যায় 1 পদে এই কথা লেখা আছে, আমি সদাপ্রভু শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো পক্ষীর ন্যায়, তোমাদের পর্বতে উড়িয়া যাও। আজকের দিনে মনস্তাত্ত্ববিদরা আপনাকে এই প্রকার নির্দেশই দেবেন। তারা বলবেন, আপনার এই প্রকার সমস্যা আপনাকে দূরে সরে যেতে হবে, দূরে কোনো স্থানে গিয়ে বিশ্রাম করা প্রয়োজন। আমরা দেখি যে দাউদের নিজ পুত্র অবশালোম বিদ্রোহ করে তার বিরুদ্ধে গেলেন এবং প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার জন্য তার সহকারীরা দাউদকে সেই পরামর্শ দিয়েছিলেন। আর দাউদ বলতে চেয়েছেন, তোমরা যে আমার জন্য কথা বলছো তা সঠিক বলছো না, কেননা আমি জানি ঈশ্বর আমার সহবর্তী। 2 পদে লেখা আছে, কেন দেখো দুষ্টগণ ধনুকে চাড়া দিয়েছে, আপন আপন বাণ গুণে যোগ করিতেছে, যেন সবল চিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে। অবশালোম দাউদের পুত্র যখন পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, অবশালোমের অনুচর ও অনুসরণকারীরা দাউদকে হত্যা করতে চেয়েছিল। ওইসব প্রজারা ও দাউদের সৈন্যশ্রেণীর কিছু অংশ দাউদেরই অধীন ছিল, কিন্তু অবশালোম তাদের উত্তেজিত করে পিতার বিরুদ্ধাচরণ করালেন। সুতরাং দাউদের ও তাঁর সৈন্যমণ্ডলীর প্রতি তাদের তিক্ত মনোভাব ছিল। সেই প্রকার দাউদের সভাসদ সৈন্যমণ্ডলীর অবশালোম ও তার সৈন্যদের প্রতি তিক্ত ভাব ছিল, কিন্তু
দাউদের মনে তিক্ততা ছিল না। এর প্রমাণ আমরা পাই, যুদ্ধে যাওয়ার পূর্বে দাউদ তাঁর 3 জন সেনাপতিকে নির্দেশ দিলেন, তোমরা স্মরণে রেখো অবশালোম আমার পুত্র, সে যেন নিরাপদ থাকে, তার কোনো ক্ষতি করো না। অবশালোম মূর্খতার কাজ করেছিলেন। তার পিতা ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা ও বীর, পর্বতে ও জঙ্গলে যুদ্ধ বিষয়ে পারদর্শী, এবং তার সঙ্গী সেনাপতি 3 জন যুদ্ধবাজ অভিজ্ঞ। যুদ্ধ বিষয়ে কলাকৌশল রচনায় তাদের সমকক্ষ তখন কিন্তু কেউ ছিল না। সেই তুলনায় অবশালোমের সৈন্যমণ্ডলী নতুন ও অনভিজ্ঞ, সুতরাং যুদ্ধে তারা পরাজিত হলেন। দাউদের প্রধান সেনাপতি যোয়াব অবশালোমকে নাগালের মধ্যে পেয়ে বর্ষাবিদ্ধ করলেন। অবশালোম শত্রু হলেও দাউদের কাছে পুত্র, তাই তার প্রতি ক্ষমা দিয়ে রেখেছিলেন, কিন্তু যোয়াব অবশালোমকে শত্রু গণনা করেছিলেন এবং তার প্রতিশোধ গ্রহণও করলেন। দাউদ তার পরামর্শদাতাদের পরামর্শ অনুযায়ী প্রাণ ভয়ে পালিয়ে যাননি, কিন্তু রাজধানীর বাইরে নিজ সৈন্যশ্রেণীকে পুনর্বিন্যাস করবার জন্য, ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনার জন্য সাময়িকভাবে পশ্চাদপসরণ করেছিলেন। পুত্রের মৃত্যুতে দাউদের হৃদয় ও মনোবল ভেঙে পড়েছিল। যদিও তিনি পুনরায় সিংহাসন গ্রহণ করেন, তবুও মনে হয় যে তাঁর মনোদুঃখ কোনোদিন দূর হয়নি। দাউদ রাজধানী জেরুজালেম থেকে সরে যাওয়ার পর রাজ্যে বিশৃঙ্খলা এসেছিল এবং মন্দিরে সত্য ঈশ্বরের আরাধনা বন্ধ হয়ে গিয়েছিল। 3 পদে দেখুন, 11 গীতে 3 পদে লেখা আছে, যদি মূল বস্তু সকল উৎপাটিত হয়, তবে ধার্মিক কি করিবে? আজকের দিনে ঈশ্বরের ক্ষমতাকে, ঈশ্বরের বাক্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। নৈতিক চরিত্র গঠন, নতুন মরালিটি, এই সকল বিষয়ে গবেষণা করা হচ্ছে, অর্থাৎ নতুন ধরনের নৈতিকতা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। সর্বধর্ম সমন্বয় চিন্তা করে এই বিষয়ে বার করতে চাইছে, নূতন নীতিবাক্য রচনা হচ্ছে। বাইবেলের নীতিবচন নতুন কথা দিয়ে কোনো বিশেষ মানুষের নামে চালানো হচ্ছে। বাইবেল বলছে, বাইবেলের কোনো কথায় ভাঁজ দিও না। নূতন মতবাদে পাপের দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় ধার্মিকের কাজ কি? গীতকার কি বলেন তা আমরা শুনি। 11 গীতে 4 পদে লেখা আছে, সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সদাপ্রভু তাহার সিংহাসন স্বর্গে, তাহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাহার চক্ষুর পাতা মনুষ্য সন্তানদের পরীক্ষা করিতেছে। ঈশ্বর আমাদের নিরীক্ষণ করছেন। ঈশ্বর কেবল দেখছেন না, তিনি মনোযোগ দিয়ে দেখছেন। আমাদের প্রতিটা গতি, প্রতি পদক্ষেপ লক্ষ্য করছেন। বৈজ্ঞানিক যখন পরীক্ষা নিরীক্ষা করেন, তার দৃষ্টি পরীক্ষিত বস্তুর প্রতি স্থির থাকে, কেননা প্রতি দণ্ড, প্রতি মুহূর্তের পরিবর্তন ক্রিয়া তার কাছে মূল্যবান। মানুষ জীবনে চলার পথে কখন যে বিপদ এসে পড়বে, সমস্যা এসে ঘিরে ধরবে, কে জানে। আর হয়তো এমন বিপদ এসে পড়ে যখন মনে হয় পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। মানুষ যে সাঁতার জানে না, জলে ডুবে যাবার সময় সামান্য খড়ের কুটাও সামনে থাকলে আঁকড়ে ধরে বাঁচবার আশায়। মানুষ বিপদের মাঝে যখন অনন্যপায় হয়, শেষ চেষ্টা করে ঈশ্বরকে জড়িয়ে ধরতে। ধার্মিক ব্যক্তি কিন্তু বিপদ দেখলেই ঈশ্বরকে জড়িয়ে ধরে, বলে, ঈশ্বর আমার পক্ষে আশ্রয় ও বল। অব্রাহাম ওই অবস্থায় পড়েছিলেন। লেখা আছে, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন, অর্থাৎ অব্রাহাম ঈশ্বরকে তার 2 বাহু দিয়ে জড়িয়ে ধরলেন। আমরা ওইভাবে ঈশ্বরকে ধরতে পারি। তিনি আমাদের কখনো দূর করে দেন না, যতই আমরা অধার্মিক হই না কেন। এই কারণেই বাইবেলে ঈশ্বরের প্রেম কি অপূর্বভাবে প্রকাশ পেয়েছে। 11 গীতে 5 পদে, সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন। আমরা পরীক্ষা কথাটি যে অর্থে নিয়ে থাকি, এখানে ঠিক সেইভাবে নেব না। এটা হচ্ছে তিনি আমাদের যাচাই করেন। বাড়িতে ছোট শিশু থাকলে আমরা যেমন ছোট শিশুকে জিজ্ঞাসা করি, কাকে বেশি ভালোবাসো? শিশু কিছু হয়তো বলে, কারো দিকে আঙ্গুল দিয়ে দেখায়। আমরা তাকে নিয়ে আমোদ করি, জানি সে ভালোবাসার কিছু বোঝে না, কিন্তু যে বোঝে তাকে যখন ওই প্রশ্ন করি, সে তার অন্তরে কথাটা বিবেচনা করেই উত্তর দেয়। আমরা তার ভালোবাসার চিহ্ন চাই, প্রমাণ চাই। ঈশ্বর অব্রাহামকে বলেন কি, তোমার একমাত্র পুত্রকে
মরিয়া পর্বতে আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। আর অব্রাহামের খড়গ পুত্রের উপর নেমে আসার আগেই তিনি অব্রাহামকে বিরত করেছিলেন। ভক্তজনের জীবনে পরীক্ষা আসার অর্থ এই নয় যে তিনি আমাদের ঘৃণা করেন। ঈশ্বর আমাদের পরীক্ষা করেন আমাদের ভালোর জন্য এবং তার গৌরবের জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় সেই বিষয় ভুলে যাই যে ঈশ্বর আমাদের জীবনে যে পরীক্ষা আসতে দিয়েছেন তা আমাদের জীবনেই মঙ্গলের জন্য। যারা দুষ্ট এবং দুষ্টতা, মন্দ কার্য, বিশৃঙ্খলা ভালোবাসে, ঈশ্বর তাদের ঘৃণা করেন। আপনার যদি ধারণা হয় যে ঈশ্বর প্রেমময়, স্নেহশীল, কোমল প্রাণ, তাহলে বলবো গীতসঙ্গীতার গীতগুলি মন দিয়ে পড়ুন। ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের বিচার, তাঁর কর্মপ্রণালী বিষয়ে বুঝতে পারবেন। ঈশ্বর দুষ্টদের ভীষণ ঘৃণা করেন। ঈশ্বর শয়তানকে নিশ্চয়ই ভালোবাসেন না এবং যারা ঈশ্বরের প্রতি ফেরে না তাদেরও ঘৃণা করেন। আমরা শুনি ঈশ্বর পাপীকে ঘৃণা করেন না, কিন্তু পাপকে ঘৃণা করেন। এখন পাপী যদি পাপের মধ্যেই পড়ে থাকে, পাপ সম্বন্ধে সচেতন না হয়, অনুশোচনা না করে, অনুতপ্ত না হয়, সে কি ঈশ্বরের বন্ধু হতে পারে? সে তো জেনে শুনেই ঈশ্বরের শত্রু হয়। একজন পাপী যখন পাপের থেকে উঠে ঈশ্বরের চরণতলে আসে, তখনই তিনি তার ঘৃণাভাব ত্যাগ করে পাপ মুক্ত লোককে ভালোবাসেন। ঈশ্বর যখন পাপীকে ক্ষমা দেন, তখন তিনি তার আর পাপ সকল স্মরণ রাখেন না। দাউদও তো মহাপাপ করেছিলেন, কিন্তু অনুশোচনা অনুতাপের মধ্যে দিয়ে ক্ষমা লাভ করেন। ঈশ্বর নরম্য না, ভদ্রলোক নন, তিনি পাপ বিষয়ে বড় কঠিন। 11 অধ্যায় 6 পদে লেখা আছে, তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষণ করিবেন, অগ্নি গন্ধক উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের পেয় দ্রব্য। বর্তমানকালে দুষ্টতার পানপাত্র পূর্ণ হচ্ছে এবং ঈশ্বর ছেড়ে দিয়েছেন যেন পূর্ণ হয়। একথা সত্যি যে দুষ্টেরা ধনী হচ্ছে, জগতের চোখে উন্নত হচ্ছে, হয়তোবা জাগতিক সুখে মশগুল হচ্ছে, কিন্তু চিরকাল কি এইভাবে চলবে? আপনি বলবেন, কেন? সূর্য উঠছে সবার জন্য, বৃষ্টি হচ্ছে সবার জন্য। হ্যাঁ, এ কথা সত্যি, কিন্তু দিন এগিয়ে আসছে যখন বৃষ্টি নয় কিন্তু অগ্নি ও পাশ বর্ষণ করবেন। এখন দুষ্টদের দিন, তখন প্রভুর দিন হবে। 11 অধ্যায় 7 পদে এই কথা লেখা আছে, কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন, সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। ঈশ্বর ধার্মিকতা ভালোবাসেন। শেষ দিন, যাতনার দিন, আমাদের এই জগৎ থেকে স্বর্গের দিকে দেখতে হবে এবং আমরা ঈশ্বরের শ্রীমুখ দর্শন করব। কত আনন্দের কথা গীতকার আমাদের সামনে রেখেছেন। এবারে আমরা আসি পরের গীতে, অর্থাৎ 12 গীতে। ভাবোক্তি হিসাবে গীত 12 এর আগের গীত 11 গীতেরই অনুরূপ। এখানে আমরা দেখব মহাক্লেশের সময় অধার্মিকের মাঝে ধার্মিক। এই গীতে শেষ পরিণতি উল্লেখিত হয়েছে। মহাক্লেশের দিনে যখন ইসরায়েলের অবশিষ্টাংশের উপর সেই ক্লেশ ছেয়ে আসবে আর বিশ্বাসী বর্গের উপরে চেপে আসবে, তখনকার ছবি। প্রথম পদেই আমরা লক্ষ্য করি ঈশ্বরহীন অবস্থা ইসরায়েলের মধ্যে, এমনকি মণ্ডলীর মধ্যেও ওই একই অবস্থা। সদাপ্রভু ত্রাণ করো, কেননা সাধু লোপ পাইল, মনুষ্য সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল। আজকের দিনে জগতের দিকে তাকালে মনে হয় মহাক্লেশ বুঝিবা শুরু হয়েছে এবং আরও অনেকের মনে হচ্ছে, এলিও যেমন বলেছিলেন, হে সদাপ্রভু, আমি একা, কেবল মাত্র আমি তোমার উপাসক অবশিষ্ট আছি, আর সবাই তোমায় ত্যাগ করেছে। তেমনি ওইসব বিশ্বাসীরাও বলছেন, আমি একাই অবশিষ্ট আছি। প্রভু যীশু বলেছেন, এ তো যাতনার আরম্ভ মাত্র, এ সকল তোমাদের জন্য চিহ্ন। হ্যাঁ, সেই মহাক্লেশ যে কোনো সময় আসবে, মানুষ জানে না, কিন্তু তিনিই জানেন, যার কাছে জগতের পরিকল্পনা, ব্লু প্রিন্ট রাখা আছে। দিকে দিকে, রাজ্যে রাজ্যে, জাতির মধ্যে, জনে জনে ঈশ্বরকে ত্যাগ করবে, ঈশ্বর বিদ্রোহী হবে, ঈশ্বর নিন্দুক হবে। আজকের দিনে প্রচুর মাত্রায় লোক ঈশ্বরবিহীন হতে শুরু করেছে। সামাজিক ও মাণ্ডলিক শৃঙ্খলা বিপর্যস্ত হচ্ছে, মানুষ স্বেচ্ছাচারী হয়ে পড়ছে। তাই গীতকার বলছেন 12 অধ্যায় বা 12 গীতের 2 পদে, প্রতিজন প্রতিবাসীর সহিত অলিক কথা কয়, চাটুবাদী ওষ্ঠাধরে ও দ্বিধা চিত্তে কথা কহে।
এখন সেই সময় উপস্থিত যখন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে সত্যকে প্রকাশ করতে হবে। এমন হবে না যে মানুষের সামনে একরকম কথা হবে আর তার পেছনে আর এক রকম কথা। গীতকার বলছেন দ্বিধা চিত্তে কথা বলা। ইংরেজিতে এই কথাটা বলা হয়েছে ডাবল হার্ট। এই প্রকার লোকদের ঈশ্বর তো ভালোবাসেন না, ঘৃণা করেন, এমনকি জগতের মানুষেরাও ঘৃণা করে। সোজা কথায় আমরা বলি দুমুখ মানুষ, আবার কেউ কেউ বলি দুমুখ সাপ। 12 অধ্যায় 3-4 পদে লেখা আছে, সদাপ্রভু সমস্ত চাটুবাদী, ওষ্ঠাধর ও দর্পবাদী জিহ্বা কাটিয়া ফেলিবেন। উহারা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব, আমাদের ওষ্ঠ আমাদেরই, আমাদের কর্তা কে? গীতকার অহংকারীদের বিষয় উল্লেখ করছেন। অহংকারী কারা? যারা দ্বিধাচিত্তে কথা বলে। কেন তারা বলে, আমরা এত কথা বলছি, মন্দ কথা উচ্চারণ করছি, অশ্লীল কথা বলছি ও আলোচনা করছি, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলছি, কই ঈশ্বর আমাদের কি করছেন? আমার জীব আছে, বলবো, জীবের জোরে উঠব, উন্নত হব, দমন করব, আত্মপ্রশংসা করব, এক কথায় যা খুশি তাই বলবো, কার কি বলার আছে? জীব আমার, কারো কিছু বলার নাই, জীব আমার। এই মতো লোকদের মধ্যে একটা অহংকারের লক্ষণ এবং ঈশ্বরের বিরুদ্ধে কথা বলাটা বচসা। এই মতো লোকেরাই অবিশ্বাসী এবং ঈশ্বর অবিশ্বাসীদের বিনষ্ট করেন। জিহুদা বলেছেন, মিশর দেশ হইতে প্রজাদিওয়াকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসী দিওয়াকে বিনষ্ট করিয়াছিলেন। ইসরায়েল জাতির যারা মিশর দেশ থেকে বার হয়েছিল প্রায় সবাই ঈশ্বরে বচসা করেছিলেন, তাই তারা দুগ্ধমধু প্রবাহিত দেশে প্রবেশ করতে পারেননি। কিন্তু আমরা দেখি যে তাদের পরবর্তী বংশই কনানে প্রবেশ করেন। ঈশ্বরের চোখে কেবল মানুষ নয়, স্বর্গদূতরাও ছাড়া পান না। দেখুন জিহুদা, বাইবেলের নতুন নিয়মে জিহুদার পত্র 6 পদে লেখা আছে এখানে, আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। আর এক কথায়, যারা নিরশ্বরবাদী তারা মিথ্যাবাদী। এখন আমরা দেখব ঈশ্বরের লোক কারা, ঈশ্বরের লোকেরা কেমন, 12 গীতে 5 পদে, এবং দেখব এও যে তাদের কি হবে। দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত আমি এক্ষণে উঠিব, ইয়া সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষী ত্রাণ করিব। দুঃখী জনের দুঃখ ঈশ্বরই বোঝেন। দীনহীনের দুর্দশার প্রতি ঈশ্বরের দৃষ্টি থাকে। ঈশ্বর ভক্তজন বিপদে ঈশ্বরের শরণ লয়, ঈশ্বর উদ্ধার করেন। এই জগতে ত্রাণাকাঙ্ক্ষীদের জন্যই প্রভু যীশু নিজেকে সেই ক্রুশবলির উপরে উঠালেন। সর্বকালের সকল ত্রাণাকাঙ্ক্ষীর জন্যই মহাপরিত্রাণ যজ্ঞ তিনি সাধন করলেন। প্রান্তরে মৃতপ্রায় জন আমরা দেখি যাত্রা পুস্তকে পেতলের সাপের দিকে দৃষ্টিপাত করে জীবন পেয়েছিল। ঠিক তেমনি প্রভু যীশু নিজেকে ক্রুশে টাঙালেন, যেন আত্মাতে দীনহীন জন স্বর্গরাজ্যে অধিকার পায়, শোকার্তজন যেন সান্ত্বনা পায়, ধার্মিকতার জন্য ক্ষুদিত তৃষিত জন পরিতৃপ্ত হয়। দাউদ লিখছেন, ঈশ্বর বলেছেন তিনি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করেন। ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন উৎসাহজনক প্রতিশ্রুতি, তিনি নিরাপদ আশ্রয় রাখবেন। 6 পদে লেখা আছে এখানে, সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। দুষ্ট ব্যক্তিরা নানা প্রকার চাটুবাদ করে, মিথ্যা প্রতিশ্রুতি শোনায়, ওষ্ঠের সান্ত্বনাও দেয়। ঈশ্বরের বাক্য শুদ্ধ, নির্মল, আর কিনা বলা হয়েছে যে নির্ভরযোগ্য, আশাপ্রদ ও সত্য। এই জন্য আমাদের উচিত অধিক সময় আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে ব্যয় করি। তার বাক্য আমাদের জীবনে দুর্গস্বরূপ, যাতে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি। কত সময় আমরা ঈশ্বরের বাক্যে কাটাই? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আলোস্বরূপ, অন্ধকারে চলতে আমাদের সাহায্য করে। ঈশ্বরের বাক্য মধুর থেকেও মিষ্ট, আমাদের প্রাণ জোড়ায়, আমাদের জীবনের তিক্ততা দূর করে দেয়।
প্রভুর বাক্য আমরা আজকে জানলাম দুর্গস্বরূপ আমাদেরকে রক্ষা করে। শয়তান যখন আমাদেরকে পরীক্ষা করে, জগৎ যখন বিভিন্ন প্রশ্ন বানে আমাদেরকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করে, তখন ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসি। সেখানে আছে সান্ত্বনা, শক্তি, সাহচর্য এবং উপায়। মনে রাখবো, ঈশ্বরের বাক্য শুধু মানসিক কোনো শান্তি এটুকু নয়, ঈশ্বরের বাক্যে আমাদেরকে প্রকৃত জ্ঞান বুদ্ধি দেয় যে সংকটকালে আমরা কেমনভাবে চলব এবং তিনি যে সুপ্রাপ্য সহায় তা আমরা বুঝি। ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে তিনি মহান এবং তিনি আমাদের জন্য এক উপায় করেছেন, যে উপায় হলো যেন আমরা তার বাক্যের মধ্যে দিয়ে তার পরিকল্পনা জানি এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমরা তাকে আমাদের দুঃখ কষ্ট জানাই। এই দুটি পথের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে শুদ্ধ রাখি এবং সকল পরীক্ষা প্রলোভনের উপরে জয়লাভ করি। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের সংকটকালে আমরা অনেক সময় তার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি। আমরা ভাবি যে আমরা যদি কোনো মতে সেই ঘটনাস্থল থেকে দূরে চলে যাই তাহলে হয়তো আমরা সেই সংকট থেকে রক্ষা পাব, কিন্তু তা কখনোই সম্ভব হয় না। বিপদ আমাদের পিছনে পিছনে আসে। আমাদের একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরের শরণ নেওয়া। অন্যায়, অবিচার এবং সকল অধার্মিকতা, দুষ্টতা থেকে ঈশ্বরই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন। তিনি স্বর্গ থেকে সবসময় লক্ষ্য রাখেন, সমস্ত মানুষের পরীক্ষা করছেন আর ধার্মিক ও অধার্মিকের বিভেদ করছেন। যারা দুষ্ট, যারা অধার্মিক, তাদের তিনি ঘৃণা করেন এবং তাদের বিনাশ করেন। পক্ষান্তরে যারা তার উপরে নির্ভরশীল, ধার্মিক, তিনি তাদের সকল অমঙ্গল, অধার্মিকতা, দৌরাত্ম্য থেকে মুক্ত করেন। আমরা 12 গীতের শেষ অংশ এবং 13 গীত আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, ধন্যবাদী প্রভুগ, তোমার পবিত্র পরাক্রমে একটি বার তুমি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছো। ধন্যবাদী আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো যে কীভাবে পিতা সমস্ত ক্লেশের মধ্যেও পিতাগো তারা তোমার প্রতি নির্ভরশীল হতে পারে এবং কিভাবে সেই সকল সংকটময় পরিস্থিতি থেকে, ক্লেশ থেকে তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি এবং প্রার্থনা করি এইভাবেই পিতা, যদি তারা কোনো মহাক্লেশের মধ্যে থেকে থাকে, যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে থাকে, যদি কোনো রকম হতাশায়, নিরাশায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ে থাকে, প্রভু তোমার পবিত্র পরাক্রমে উদ্ধার করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো এবং তাদের সকল ভার গ্রহণ করো। স্বর্গীয় পিতা, তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত হই। আমাদের বিশেষ করে সে প্রত্যেক দর্শক বন্ধুকে রাখি, প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্যের দ্বারা আমরা আরও তার নিকটবর্তী হতে পারি। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম বর্ধমান থেকে রুবি দাস ও পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।